আসসালামু আলাইকুম। এই অনলাইন জব কোচিং পক্ষে স্বাগতম। আজকের টপিক হচ্ছে বাস্তব সংখ্যা ক্লাস নাম্বার 2 মৌলিক সংখ্যা। পরীক্ষায় মৌলিক সংখ্যা থেকে সচরাচর প্রশ্ন করা হয়, বলা থাকে নিচের কোনটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে এক হতে বড়, এক বাদে যেমন 2, 3, 5, 7, 11, 13। দেখেন এই সংখ্যাগুলা ভাগ যায় না, এই সংখ্যাগুলোকে ভাঙতে পারবেন না। মানে ভাগ যায় না মানে ভাঙা যায় না। যেমন আমি যদি বলি 6কে আপনি 3 দুগুণে 6 লিখতে পারেন, তাহলে দেখেন এখানে এটাকে ভাঙা যাচ্ছে, মানে ভাগ যাচ্ছে। যেগুলো ভাঙা যাবে না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তবে এক মৌলিক সংখ্যা নয়। পরীক্ষায় অনেক সময় এসে থাকে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 11 থেকে 20 পর্যন্ত কয়টা, 21 থেকে 30 পর্যন্ত কয়টা। তো মনে রাখবেন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে আপনি ফোন নাম্বারের মতো মনে রাখতে হবে, যেটা হচ্ছে 4422232231, 4422232231। তো অনেক সময় এটা 1 থেকে 10 পর্যন্ত কয়টা আছে, বা 51 থেকে 60 পর্যন্ত কয়টা আছে। আবার এমনও প্রশ্ন করা হয় যে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর সর্বনিম্ন কোনটা, সর্বোচ্চ কোনটা, সর্বোচ্চ কোনটা। সংখ্যা সম্পর্কিত কিছু প্রবলেম যেগুলো সচরাচর এসে থাকে। যেমন ধরেন আসলো একটি সংখ্যার 1/5 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 10, সংখ্যাটি কত? তো দেখেন এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনাকে খেয়াল করতে হবে যে প্রশ্নে কি বলা হয়েছে। এখানে হয়তো একটি সংখ্যা 1/5 আছে, এখানে একটি সংখ্যার 1/3 থাকতে পারে, একটি সংখ্যার বর্গ থাকতে পারে, একটি সংখ্যার 3/5 থাকতে পারে, একটি সংখ্যা দ্বিগুণ বলতে পারে, একটি সংখ্যা 4 গুণ বলতে পারে। সোজা কথা হচ্ছে এখানে সংখ্যাটা আমি জানি না। আমি যখন সংখ্যাটা জানি না তখন আমি সংখ্যাটা মনে মনে ধরে নিই যে সংখ্যাটি সমান এক্স। মনে করলাম যে সংখ্যাটি এক্স। তো সংখ্যাটি এক্স ধরার পরে এখানে যে সত্যটা বলবে জাস্ট সেই সত্য অনুযায়ী কাজ করব। মানে এখানে 1/5 বলছে, তো আমরা জানি একটা 1/5 মানে কি 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। তা আমরা দেখেন তাহলে এটাকে জাস্ট সংখ্যাটাকে কয় ভাগ করবো? 5 ভাগ করবো। এখন এখানে যদি দ্বিগুণ বলা হতো তাহলে 2x করতাম, যদি 3 গুণ বলা হতো তাহলে 3x করতাম, কারণ বর্গ করতে বলা হয়তো বর্গ করতাম, ঘন করতে বলা হলে x³ লিখতাম। তো এখানে 1/5 বলছে, x/5 লিখলাম, এটা থেকে 5 বিয়োগ করতে বলছে, তাহলে আমরা 5 বিয়োগ করবো। অনেক সময় যোগ করতে বলবে তখন যোগ করবো, যত যোগ করতে বলবে তত যোগ করবো, গুণ করতে বললে গুণ করবো, ভাগ করতে বললে ভাগ করবো, যেটাই বলে সেটাই করবো। এরপরে সমান বলছে, বিয়োগফল সমান 10, যাই থাকে অঙ্কে তাই করবেন। এবার বাকিটা হচ্ছে ক্যালকুলেশন, এটাতে আপনারা পারবেন ক্যালকুলেশন। তাহলে আমি যদি বজ্রগুণ করি 5×15=75, এটাই হবে এই অঙ্কের আনসার। এখন আরেকটা প্রশ্ন বলা আছে যে কোনো সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। তাহলে এটা কি 3 গুণ? প্রথমত সংখ্যাটা হচ্ছে এক্সকে যদি আমি 3 গুণ করি 3x হবে, সাথে দ্বিগুণ যোগ করলে তাহলে দ্বিগুণ যোগ করব, দ্বিগুণ করলে তো সমান 90 হয়। এখন এখান থেকে x বের করলে 3x 2x হচ্ছে 5x সমান 90। আর সুতরাং x সমান হবে 90কে আপনি যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 5 5 18, এটা হবে আনসার। তাহলে আমার কথা হচ্ছে যেখানেই প্রশ্নে যাই বলবে আমাকে তাই করতে হবে। যেমন আরেকটা প্রশ্ন, একটু জটিল প্রশ্ন, সেটা বলছে একটা সংখ্যা 3/5কে 3/5 সাথে 1/4, একটি সংখ্যার 3/5 সাথে 3, এখানে বলছে কি একটি সংখ্যা, ধরেন সংখ্যাটা আমি নিলাম এক্স, 3/5, তাহলে আমি 3/5 নিই। এরপর বলছে 1/4, তাহলে 1/4 নিই। 2/5 বলছে 2/5 নিই। এগুলো একত্রে কী করতে বলছে? গুণ করতে বলছে। এর আছে মাঝখানে, তাহলে সমান সমান 15। এবার ক্যালকুলেশন আপনারা ইজিলি করতে পারবেন।
তো ধরো আরেকটা কোয়েশ্চেন, কোনো সংখ্যার হাফ অংশের সাথে সহযোগ করলে, তো কোনো সংখ্যার হাফ অংশের সাথে যদি সহযোগ করা হয় তাহলে সংখ্যাটি এক্স, আপনি 1/2 দিতে পারেন। তো এভাবে না করলে ডাইরেক্ট এভাবেও করতে পারেন, x/2 + 6 = বলছে 2/3 হবে, 2/3। এবার বাকি ক্যালকুলেশনটা করে এক্সের মানটা বের করলেন।